আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে টপিকসটা নিয়ে আসবো এটা আমাদের প্রত্যেক বছরে একবার পালন করতে হয়। সেটা হচ্ছে রমজান রোজা কখন ফরজ হয়েছিল সেটার উপর আজকে আপনাদের আলোকপাত করব। আসলে রমজান মাস কত হিজরিতে আমাদের উপর ফরজ হয়েছে এবং মুসলমানদের উপর ফরজ হয়েছে এটা আপনাদেরকে আজকে সুদক্ষভাবে জানিয়ে দেব। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি শুনবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে বেশি দেরি করব না, চলুন আপনাদের মাঝে এই বক্তব্যটা আজকে শুরু করা হোক। রমজান মাস পবিত্র মাস, যেটা বরকতের মাস, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। বছরের সেরা মাস এটি। এই মাসের অসংখ্য ফজিলত মর্যাদার কথা কোরআনে হাদিসে স্বীকৃত। কিন্তু এই মাসের রোজা ফরজ হয়েছিল কোন মাসে? ফরজ হয়েছিল কোন মাসে জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের জন্য নিজেকে তৈরি করতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রমজানের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরপরই ফরজ করা হয়নি, বরং এটি দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়। রমজানের রোজা পালনের নির্দেশনা দ্বিতীয় হিজরি 10ম শাবান মুমিন মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা আয়াতে নাজিল করেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআনা হুদা লিন-নাস বিল বায়িনাত মানাল হুদাল কুরআন ফামাস শাহিদা মিনকুম শাহরাল ফালিয়াসুমু ওয়া মান কানা মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাত মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহ বিকুম ইয়াশিরা ওয়ালা ইউরিদু বিকুম ফাকসু ওয়া সালামু ওয়াসতাকমিলু ওয়াল ইদ্দাত ওয়ালিশাকবারাল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান মাসেই নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হিদায়াত ও সৎপথের সুস্পষ্ট নির্দেশনা এবং হক ও বাতিলে পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এ মাসের রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এই সংখ্যা অনেক সময় পূরণ করবে। আল্লাহ চান তোমাদের জন্য যা সহজতা, আর তিনি চান না তোমাদের জন্য যে কষ্টকর সে যেন তোমরা সংখ্যক পরিপূর্ণ করো। আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পথে পরিচালনা করার জন্য এবং যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সূরা বাকারা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোনো রোজা ফরজ ছিল না কিনা তা নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আবার কেউ কেউ বলেন আইয়ামে বীজের রোজা তথা আরবি মাসে 13, 14, 15 তারিখের রোজা ফরজ ছিল। কুরাইশদের রোজা প্রাক ইসলামিক যুগে আরবের লোকেরাও রোজা পালনের সক্রিয় ছিল। মক্কা কুরাইশরা অন্ধকারের যুগে 10ই মুহররম রোজা রাখত। এই দিন তারা রোজা অবস্থায় পবিত্র কাবা শরীফে নতুন কিসওয়া ও গিলাফ পরিধান করাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরা রোজা পালন করত এবং আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। যখন তিনি মদিনায় আসেন তখন এই রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন। বেশিরভাগ ফকিহ মুহাদ্দিসের মতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, যা পরবর্তীতে সময়ে নফলে পরিণত হয়। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ঐচ্ছিক করে দেওয়া হলো। যার ইচ্ছা সে পালন করবে আর ইচ্ছা পালন করবে না। সহিহ বুখারী। রমজানের রোজা ইসলামের রুকুনের একটি। রমজানে মাসব্যাপী রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জাতি নবী রাসূলের জন্য রোজা রাখা ফরজ হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য, সে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা 130। দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজা ফরজ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বছর রমজানের রোজা রেখেছেন, কেননা তা দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে অবশ্যই রমজানের রোজা রাখার ফরজ এবং এটা অবশ্যই আমাদেরকে রাখার জন্য তৌফিক দান করুক। সেই সময়তে আমাদেরকে অবশ্যই সঠিক ভাবে জানতে হবে এবং আসলে এর ইতিহাসগুলা অবশ্যই আমাদের জানা উচিত। তবে যারা নতুন ইতিহাস জানতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মাঝে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।